फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल हियालिज वर्ल्ड। आज आबारो आमी तोमादेर सामने একটা ন্যাচারাল হেয়ার প্যাক নিয়ে চলে এসেছি, যেটা আমাদের চুলে লাগালে চুলটাকে ভীষণভাবে সিল্কি স্মুথ করবে এবং তোমাদের যদি চুল উঠে যায় পড়ে যায় সেই সমস্যাও কিন্তু সমাধান করবে আজকের এই হেয়ার প্যাকটা। এটা একদমই ন্যাচারাল। এটা লাগানোর পর তোমাদের কোনো কিন্তু শ্যাম্পু করার পর কোনো কন্ডিশনার করার কোনো প্রয়োজনই হবে না। এটা লাগানোর পর চুলটা এতটাই স্মুথ এবং সিল্কি হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। এই হেয়ার জেলটা তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, ওতে দিয়ে দিলাম 2 গ্লাসের মতো ফিল্টার ওয়াটার, আর এরপর দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো মেথি পাউডার। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড, যা চুলের ফলিকলকে পুষ্টি যোগায় এবং চুল পড়া বন্ধ করে। এরপর এর মধ্যে নিয়ে নিলাম 2 চামচের মতো ফ্ল্যাক্স সিডস কিন্তু আমাদের ড্রাই, ড্যামেজ এবং ফ্রিজি হেয়ারকে কিন্তু ভীষণভাবে সফট এবং স্মুথ রাখে। যদি কার্লি হেয়ার হয়ে থাকে সেটাও কিন্তু স্ট্রেট করে। এই দুটোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 20 থেকে 25টা কারি পাতাও কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে এবং চুলে যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাও কিন্তু দূর করে এবং চুলে খুশকি আর পাকা চুলের সমস্যা থাকলে সেগুলোও কিন্তু দূর করে। এই তিনটেকে দিয়ে এটাকে একদম লো ফ্লেমে 10 থেকে 12 মিনিটের মতো এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না এইটা একটু ঘন হয়ে আসছে ততক্ষণ খুব ভালো করে কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে। এরপর গ্যাস থেকে নামিয়ে এটা কিন্তু গরম গরম অবস্থাতেই আমাদের কিন্তু এটাকে ছেঁকে নেব। ঠান্ডা হয়ে গেলে এই জেলটা কিন্তু বার করতে ভীষণই অসুবিধা হবে, তাই গরম অবস্থাতেই একটা ছাঁকনি বা কাপড়ের সাহায্যে তোমরা এটাকে ছেঁকে নেবে। এই জেলটাকে ছেঁকে নেওয়ার পর এই যে ফ্ল্যাক্স সিডস, মেথি আর কারি পাতার যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটা কিন্তু দানাগুলো তোমরা ফেলে দেবে না। এটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে তারপর তোমরা এটা চুলে ব্যবহার করতে পারবে। হেয়ার প্যাক হিসাবে তোমরা এটা লাগিয়ে নেবে। এর সাথে চাইলে তোমরা নারকেল তেলও ব্যবহার করতে পারো। তো এখানে আমি জেলটা পুরোপুরি পেয়ে গেছি। এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। গরম অবস্থা এখানে ব্যবহার করব না। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার এর মধ্যে ব্যবহার করব আমি ফ্রেশ অ্যালোভেরা জেল। এখানে তোমরা মার্কেট বেস অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে যদি তোমাদের ফ্রেশ অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটাই তোমরা এখানে ব্যবহার করবে। তো আমি এখানে হাফ বাটির মতো ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। অ্যালোভেরাও কিন্তু আমাদের চুলকে ভীষণভাবে সফট সিল্কি রাখে। এর সাথে নিয়ে নেব ছোট 2 চামচের মতো নারকেল তেল কিন্তু আমাদের খুশকি রোধ করে এবং চুলের কিন্তু আর্দ্রতা বজায় রাখে। তো এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে মেশানোর পর এই পুরো এই জেলটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। এবার কিন্তু আমরা এটা চুলে ব্যবহার করব। তো চুলে এবার ব্যবহার করার আগে অবশ্যই বলি যে চুলটাকে কিন্তু ভালো করে তার আগে শ্যাম্পু করে নেবে অবশ্যই, তারপর তোমরা ব্যবহার করবে। তো এইভাবে দেখো চুলটাকে আমি এবার ভালো করে কিন্তু আঁচড়ে নিয়েছি। এইবার এই জেলটা আমি এখানে ব্যবহার করব। তো এর মধ্যে যা যা জিনিস আমি ব্যবহার করছি প্রত্যেক কটাই কিন্তু একদম ন্যাচারাল। এটা বাচ্চা, বুড়ো, ছেলে, মেয়ে প্রত্যেকেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তো এটা লাগানোর পর কিন্তু তোমাদের যে ড্রাই, ড্যামেজ, ফ্রিজি হেয়ার থাকে সেই সমস্যা কিন্তু দূর করবে। তো এই জেলটা এতটাই ভালো, তোমরা সপ্তাহে 2-3 দিন লাগাতেই পারো। এটা ভীষণ ভালো কাজ দেবে। এটা তোমাদের চুল পড়া বন্ধ হবে, চুলকে সফট এবং সিল্কি রাখবে। একটা কিন্তু আলাদাই চুলে কিন্তু জেল্লা এনে দেবে এই জেলটা যদি তোমরা ব্যবহার করো। তো সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। তো এইভাবে লাগিয়ে নাও। পুরো চুলে লাগানোর পর তারপর কিন্তু এটাকে ভালো করে বেঁধে রেখে দাও 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর তারপর নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নাও। এটাকে শ্যাম্পু করার পর তোমাদের কিন্তু কোনো কন্ডিশনার ব্যবহার করার দরকার নেই। তো এই জেলটাই এতটাই ভালো কাজ দেবে। 1 ঘন্টা পর আমি শ্যাম্পু করে নিয়েছি। তো এইভাবে সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও ফলো করো। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, টাটা।